গুড মর্নিং। আজকে হচ্ছে 10 তারিখ আর এখন ঘড়িকাটা 6টা 12 আর আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমি মামুনার পেখম। আজকে হচ্ছে আমাদের পিকনিক। তো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে আমাদের বাস ছাড়বে, মানে যে বাসটা সবাইকে মানে নিতে আসছে, সেই বাসটা আমাদেরকে নেবে এয়ারপোর্ট থেকে। তো আমাদের বারাসাত থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য আমরা ওলায় করে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর একদম টাইমেই আমরা বেরিয়েছি, আজকে একদমই লেট করিনি। একদম যেরকমভাবে প্ল্যানিং ছিল, যে টাইমে বেরোনোর সেই টাইমেই বেরিয়ে গেছি এবং আমরা রওনাও দিয়ে দিয়েছি এই টাইমের মধ্যে। তো একবারে এয়ারপোর্টে গিয়ে পৌঁছে বাস আসবে, তখন আবার অন করছি, তখন দেখা যায়। না, তার আগে নেমে আর একবার কথা বলছি। আর আজ সকালবেলা ভালোই ঠান্ডা আছে, বেশ ঠান্ডা। আর এখনো সূর্য তো ওঠেনি, কারণ একটুখানি এখন দেরি করে সানরাইজ হচ্ছে। তো এখন একদম রেডি হয়ে ঠান্ডা, একদম জ্যাকেট ফ্যাকেট পরে রেডি। আমরাও ঠান্ডায় রেডি। বাবুন সামনে বসেছে, দোকানে গিয়ে পৌঁছে আর কথা হচ্ছে। গুড মর্নিং। Good morning. Hello. Good morning. আমাদের বাস এসে গেছে, এই যে সিটি সার্ভিস সামনে গিয়ে দাঁড়িয়েছে। এই হচ্ছে আমাদের বাস। আমরা বাসে উঠে পড়েছি, মোটামুটি সবাই বাসে উঠে পড়েছে, কয়েকজন শুধু আসা বাকি। বাসে উঠলেই কমপ্লিট, বাস দেখাচ্ছে ভর্তি হয়ে গেছে। আমরা কোলাঘাট পৌঁছে গেছি আর আমরা এসেছি আজাদ হিন্দ ধাবাতে ফর ব্রেকফাস্ট। সবাই ওয়াশরুম গিয়ে সব ক্লিন আপ হয়ে আমরা এখানে এসেছি ব্রেকফাস্টে। কি সুন্দর সাজানো। এই তো এখানে খাবার সার্ভ করছে, এই যে খাবার সার্ভ। ঠান্ডা, রোদ্দুর পোহাতে হেভি লাগছে। জায়গাটা বেশ সুন্দর। এখানেও একটা আছে ধোসা। আলু পরোটা, ধোসা সব অপশানে রয়েছে, আর কচুরি এইসব রয়েছে। আগে আসুক। পেখম অ্যাজ ইউজুয়াল ধোসা। পেখমের মতো আমিও ধোসা খেতে ভালোবাসি, তো ভেবেছিলাম ধোসাই নেব, কিন্তু বাবন বললো এখানকার এটা স্পেশাল ডিশ, সেটা হচ্ছে তন্দুরি আলু পরাঠা উইথ বাটার। তো সেটাই নিয়েছিলাম আর খেতে ছিল অপূর্ব সুন্দর। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টে কচুরি, আলুর পরোটা, ধোসা, ডিম, চা, অনেক কিছু ছিল। তার সঙ্গে ছিল গরম চা। হ্যাঁ, তারপরে সবাই এখন খাবারগুলো বেশ ভালো। আর কত সুন্দর ফুল, শীতকালে এটাই একটা আকর্ষণ যে সব জায়গাতে ফুল লাগানো থাকে। এখানে এই সাইজের একটা গাঁদা ফুল, মানে একদম ভরপুর। ডালিয়াও লাগিয়েছে, এই সিজনেই ফার্স্ট ডালিয়া দেখলাম। কালারটা কি সুন্দর। জায়গাটাও সুন্দর। আমরা যখন কোলাঘাটে গেছি এই জায়গাটা কখনো আসিনি। কোলাঘাটের উপর দিয়ে গেলে এখানটা এখনো আসেনি, বেশ সুন্দর। এইটা হচ্ছে আমাদের বাস। এরপর সবাই একটু ফটোশুটে ব্যস্ত ছিল, তো আমি সেই ফাঁকে ফুলগুলোর ছবি তুলছিলাম। এত সুন্দর ফুলের বাগানে সাজানো, জায়গাটা অপূর্ব লাগছিল। আর নানান ধরনের গোলাপ ফুল ছিল সেখানে, অপূর্ব তার কালার। তো সেটা ক্যামেরা বন্দি না করে কি আর পারি, তাই সেটাই করতে আমি ব্যস্ত ছিলাম। অন্যদিকে দেখি পেখম চলে গিয়েছে সামনের একটা পার্কে খেলতে। এই সুযোগ কি আর ছাড়া যায়? ঠিক চলে গেছে সে তার বন্ধুকে জুটিয়ে নিয়ে। আর সেই বন্ধুটা হলো এই ছোট্ট পুচকিটা। এটা হচ্ছে শীর্ষেন্দুদা আর লিপির একমাত্র মেয়ে। শীর্ষেন্দুদা হচ্ছে আমার হাজব্যান্ড, মানে বাবনেরই সঙ্গে অফিসে একসঙ্গেই কাজ করে।
তো বলতে গেলে অফিস কলিগ প্লাস একই কলেজের সিনিয়র বলা যায়। বাবন আর শীর্ষেন্দুদা একই কলেজেরই স্টুডেন্ট ছিল। তাদের সাথেই পেকম সুযোগ বুঝে চলে গিয়েছিল সেখানে খেলতে, আর আমি ওই সুযোগটা ছাড়িনি। আমিও ওদের খেলাটা নিজের ক্যামেরায় বন্দি করে রাখলাম, আর ওরা খুব মজা করছিল। ওইটুকু সময় পেয়েছিল হাতে ঠিকই, কিন্তু প্রত্যেকটা রাইড ওরা চড়ে নিয়েছিল, আর তাতে সাহায্য করছিল লিপি আর শীর্ষেন্দুদা, আর আমি করছিলাম তাদের ভিডিও। এরপরে আর কি, সোজা চলে গেলাম বাসে, কারণ ওইদিকে বাসের ডাক পড়ে গিয়েছিল। সবাই বাসে উঠে আবার চললাম সামনের দিকে, মানে আমাদের গন্তব্যের দিকে, মানে তাজপুরের দিকে আমরা সবাই চললাম। আমরা এসে পৌঁছে গেছি, আর বাস দাঁড়িয়েছি রোডে, সবাই আসছে এদিক থেকে। আর এই হচ্ছে, এইটা আমাদের রিসর্ট, মাক্কাওয়ের পাশেরটা ব্লু ওয়েভ। এটা কিন্তু নয় এটা, বাট এন্ট্রান্স একটাই, পাশাপাশি 3টে রিসর্ট আছে। আমরা রয়েছি, বাবা এই পায়ের দিকে তাকিয়ে, পেখম আকাশের দিকে তাকিয়ে হাঁটছে। এই যে ব্লু ওয়েভ হোটেল, এটা হচ্ছে আমাদের আজকের পিকনিকের স্পট বলতে পারো, গন্তব্যস্থল বলতে পারো, যেটা মনে ইচ্ছে সেটাই বলা যায়। চলো, এন্ট্রান্সেই একটা রয়েছে রাধা গোবিন্দ, সুন্দর। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, সবাই এখানে ওয়েট করছে। কি ওয়েলকাম ড্রিঙ্কটা না, ওটা ভালোবাসি। বিনিটা খাও, খুব মিষ্টি, দেখো ফ্রুটির মতো খেতে। আমরা চাবি পেয়ে গেছি, আমাদের রুম নাম্বার হচ্ছে, আমাদের রুম নাম্বার 139। রুমে চলে এসেছি। রুমে ঢোকার পরেই রয়েছে একটা সুন্দর মিরর, এখানে সব কিট রয়েছে, একটা ওয়ার্ড্রপ, একটা ওয়াশরুম, বেড হচ্ছে এই, আর রয়েছে একটা সুন্দর ব্যালকনি যেখান থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে। এই যে এই হচ্ছে রুমের ভিউ, এই হচ্ছে রুমের। আমরা এখন স্নান টান করে ফ্রেশ হব, আর বাস। আর 2 টাইমস খেয়ে নাও বাস। চিকেন 10 মিনিটস লাগবে। চিকেনও রয়েছে, মাটন যেটা খাবার জন্য চিকেন রয়েছে। আমার মানে প্লেটের অবস্থা এই এখন। আমরা খেয়ে দে কেউ রুমে যাইনি, কারণ আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম। আর এখন খেয়ে দে আমরা যাচ্ছি একটু বিচে, তাজপুর বিচে। তাজপুরে অনেক মানে দিন পরে এসেছি, লাস্ট এসেছিলাম আগের বছর তাজপুরে, প্রায় 1.5 বছর পরে তাজপুরে এসেছি। আগের বছর যেহেতু মন্দারমণি, মানে এই বছর মন্দারমণি হয়েছে, তার আগের বছর তাজপুরে এসেছিলাম। এখানে খেজুর গাছ কাটা হয়েছে, খেজুরের রসের জন্য, কিন্তু একটা তো হাড়ি ঝোলানো, এই জাস্ট কাটা হয়েছে। পাখিগুলো সেই রসগুলো খাচ্ছে। দাঁড়াও, আর আমরা এখানে যাচ্ছি এখন কোন দিকে? খেজুর গাছ, উনি খেজুর গাছ কাটছেন। এই যে কাটা হয়ে গেছে, এবার সব বাঁধবে। পড়ন্ত বিকেল, আমরা হাঁটতে হাঁটতে আছি, রাস্তাটা অপূর্ব লাগছে। এই দিকটা আমরা কখনো থাকিনি, আমরা আরো ভিতরের দিকে রিসর্টগুলোতে ছিলাম সবসময়। ওখান থেকে ইয়েটা কাছে, কি বলে ওর নাম, সমুদ্র ইয়েটা কাছে, এখান থেকে আবার একটু দূরে রয়েছে। সমুদ্রের পাড়ে এসে এতক্ষণ আমরা ফটো তুললাম। সানসেট হচ্ছে অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব। তার সঙ্গে নৌকাগুলো ভিড়ছে মাছে, মানে মাছ ধরে, দারুণ লাগছে, যাকে বলে দারুণ লাগছে। অলমোস্ট সানসেট হয়ে গেছে, কিন্তু আমি বাবন পেখম কাউকে খুঁজে পাচ্ছি না। পেখমকে একটু বকেছি বলে কাঁদতে কাঁদতে কোথায় চলে গেছে জানি না। সানসেট ডান, সানসেট হয়ে গেছে, শ্যাকে আলোও জ্বলে গেছে, দারুণ লাগছে। কিন্তু পেখম বাবন কাউকে আমি খুঁজে পাচ্ছি না, কোথায় তারা ভগবান জানে। গুড ইভিনিং, এখন ঘড়িতে 7টা 15,
আমরা ঘরে এসে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিয়েছি, এখন সবাই যাব নিচে। স্ন্যাক্স রেডি। দুপুরের তো মেনু দেখালাম, একটু দুপুরের মেনুটা না অ্যাকচুয়ালি একটু হ্যাপাজার্ড দেখানো হয়ে গেছিলো, কারণ দুপুরবেলা সবার খিদে পেয়ে গেছে আর ওখানে বাফেট লেগে গেছিলো আর সবাই নিচ্ছিল, আমি পেখমকে খাওয়াবো, ঠিক মতো মেনুটা তো দেখাতে পেরেছি নাকি আমি জানি না। ওই কিন্তু দারুণ দারুণ রান্না হয়েছিল, খিদের পেটে সব গরম গরম খাবার। এই হোটেলটার একটা জিনিস দেখলাম, রান্নাগুলো কিন্তু অপূর্ব, গরম ভাত, ডাল, স্যালাড, বেগুনি, ফুলকপি তরকারি, তারপরে শুক্তো, রুই মাছের রুই মাছ না, দই কাতলা, টাটকা ছিল মাছটা একদম, মাটন কষা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিশিয়ে প্রত্যেকটা, ইভেন মিষ্টিটাও অপূর্ব ছিল। তো যাই হোক, খাবার দাবার তো নো ডাউট ব্যাপক। এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্সে শুনলাম অনেক কিছু আছে আমাদের পিকনিকে, স্যুপ থেকে শুরু করে চিকেন তন্দুরি, ফিশ বল, অনেক কিছু আছে, তো তোমাদের তো দেখাবোই সেগুলো। ডিনারেও শুনলাম ফিশ অমৃতসরি, পোলাও, অনেক কিছু রয়েছে, আমি ঠিক মনে করে বলতে পারবো না, একবারই দেখাবো। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, বাবন চলে গেছে অলরেডি নিচে, আর পেখম ওখানে রেডি হয়ে বসে আছে। ঘরদোর মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, কারণ কালকে সকালে আবার 7টা 7:30টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট টেবিলে চলে যেতে হবে, 7:30 8টা। তো মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ কালকে তো রাত্রিরে ঠিক কোনো ঘুমও হয়নি, আর আজকে তো পুরো বাস জার্নি করে এসেছি, রাত্রিবেলা আজকে একদম শুলে বোধহয় ঘুমিয়ে যাবো। তো চলো নিচে গিয়ে সবাই একসঙ্গে আড্ডা ফাড্ডা হবে, যেটা পিকনিকের মূল মন্ত্র, সেটাতেই যাই। চলো, এইটা হচ্ছে ডাইনিং হলটা, অপূর্ব। আর এখানে হচ্ছে আমাদের বাফেট লাগছে। এখানে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানে সবাই বসবে, আর এখানে হল করা হয়েছে, কারণ বাচ্চারা যেহেতু রয়েছে আর ঠান্ডা যথেষ্ট পড়ছে, তো সেই জন্য ভিতরে বসার জায়গা। আর এখানে হচ্ছে বাইরের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, চিকেন কাবাব, ফিশ, এটা কি ফিশ বল? ফিশ বল, এটা কি আছে? ফ্রেঞ্চ ফ্রাই, এটা কি আছে? ভেজিটেবল চপ, আর এটা রয়েছে হচ্ছে মানচাও স্যুপ, বাট মানে ভাজা চাউটার সঙ্গে আর দেয়নি। আর কাসন্দি রয়েছে, ওইদিকে চা কফির ব্যবস্থাটা রয়েছে। ডিনার সার্ভ হয়ে গেছে, হচ্ছে রাইস, রুটি, ডাল মাখনি, মিক্সড ভেজ, আর কি আছে, পনির, চিকেন, নাকি এটা ফিশ অমৃতসরি, চিকেন আর আইসক্রিম। এই হচ্ছে ডিনারের মেনু, সবাই ডিনারে বসে গেছে। মর্নিং, আজ হচ্ছে সানডে, আর এখন ঘড়ি কাটা মোটামুটি 7:15-20। আমার উঠে স্নান টান হয়ে গেছে, আর যেটার জন্য আমি ক্যামেরা অন করলাম না, আমি ভেবেছিলাম একবারে রেডি ঠেডি হয়ে অন করবো। আগে তোমাদের বাইরেটা দেখাই, আমি এখন আছি ব্যালকনিতে দাঁড়িয়ে, আর একদম ঝাঁ চকচকে রোদ্দুর উঠেছে। মোটামুটি সবাই এখন রেডি হওয়ার পথে, কারণ 7:30 না 8টার সময় মানে ব্রেকফাস্ট দেবে, 8টা 8:30 নাগাদ ব্রেকফাস্ট দেবে। আমরা লেট, আজকে সানডে হলে যা হয় একটু তো লেট হতেই যাবে। আর যেটার জন্য ক্যামেরা অন করেছি মেনলি, সেটা হচ্ছে বাবন গেছিলো এখানে, কালকে আমরা দেখেছিলাম খেজুরের রসের জন্য গাছ কাটছিল, তোমাদের জন্য আমি ভিডিওটা করেছি, সেখান থেকে রস খেয়ে এই যে নিয়ে এসছে পিওর খেজুরের রস। আর আমি খেয়ে দেখলাম একদম ন্যাচারাল, মানে কোনো প্রিজারভেটিভ বা কোনো অ্যাড করা সুগার নেই, একদম জলের মতো ঘন, জলের মতো মানে
ফর্মটা ওয়াটার, বাট ঘন ঘন এবং একদম হালকা মিষ্টি, দারুণ খেতে, আর ঠান্ডা একদম। আমি মানে ভেবেছিলাম হয়তো খুব ডিপ হবে, গাছ পাকাবে এরকম টাইপের, বাট এরকম টাইপের কিছু না, দারুণ দারুণ খেতে। খেলাম, পেখমকে খাওয়াবার, বাবন ওখান থেকে খেয়েই এসছে। যাই হোক, এটার জন্যই ক্যামেরাটা অন করলাম। একদম পিওর খেজুরের রস, যদিও বোতলটা বিসলারির। তো একবারে রেডি হয়ে আসছি, তো চল। রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। তো দেখি হয়ে রেডি, চল দেখি ব্রেকফাস্টে কি আছে। জুস আছে, কর্নফ্লেক্স, বানানা, স্প্রাউট স্যালাড, ডিম, উপমা, ছোলা পুরি আর কি ব্রেড বাটার। জিজ্ঞেস করে আসি কি খাবে। আপাততই নিয়ে এসছি, কারণ লুচি ফুচি আছে। বাবা ঝাল লাগছে না তো? না, সব দিয়ে দিয়েছি। আমরা সবাই রেডি হয়ে গেছি আর বেরিয়ে গেছি। এবার আমাদের জার্নি শুরু হবে, মানে বাড়ি ফেরার জার্নি যাকে বলে। প্রথমে একটুখানি যাব আমরা ইয়েতে, জগন্নাথ টেম্পল দর্শনে, তারপরে সোজা যে যার মতো বাড়ি। তো ব্লু ওয়েভকে আপাতত জন্য বাই বাই। আবার আসলে অবশ্যই এখানে আসবো। এখানে আমি ফার্স্ট টাইম আসলাম তাজপুরে এসে। তাজপুরে এসে এটা হচ্ছে সেকেন্ড জায়গা। এর আগে আমরা ছিলাম হচ্ছে ন্যাচারাল কি যেন, নেচার ক্যাম্পে 2-3বার ছিলাম। তারপরে তটরেখা, এইগুলোতে ছিলাম। এইটাই ফার্স্ট টাইম, এটা এসে আমার খুব ভালো লাগলো। আর কালকে যেখানে আমাদের পার্টি হয়েছিল, এখানে আমাদের কালকে পার্টি হয়েছিল। আর এটা তো এন্ট্রান্স, ওদিকে ঢুকেছি। যাই হোক, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এখানে এসো। এট লাস্ট আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি আপাতত আজকের জন্য। তো তাজপুর টাটা বাই বাই। আজকে সানডে, আজকে দিনটা থেকে গেলে ভালো হতো। কালকে মানে 12 জানুয়ারি ছিল ছুটি, কিন্তু পেখমদের কালকে রয়েছে স্পোর্টস। দুধটা দিচ্ছে হেভি। আমরা এখন এসেছিলাম দীঘার যে জগন্নাথ মন্দির, সেটা দর্শন করতে। তো দর্শন করা হয়ে গেছে, মোবাইলটা নিয়ে গেছিলাম না, তাই দর্শন করার ওইটা আমি আর তুলতে পারিনি। আর তার থেকে বড় কথা, কিছুদিন আগেই এসেছিলাম, ভিডিও তুলেছিলাম এখানে। তো যাই হোক, দর্শন হয়ে গেছে, সবাই মোটামুটি বাসে এখন কি করেছে। এখন আমাদের একদম পার্মানেন্টলি রওনা দেবো। তারপরে কোথাও লাঞ্চে ব্রেকে দাঁড়ানো রয়েছে। আর আমাদের আজকে গ্রুপের একজনের বার্থডে আছে, তো সেইখানে সেলিব্রেট হবে, যেখানে আমরা যাব। সেই জন্য কেক নেওয়া হচ্ছে এখান থেকে। আমরা এখন বসে আছি, এবার গাড়ি ছাড়লে একবারে গিয়ে যেখানে লাঞ্চ হবে সেখানেই দাঁড়াবো। আর এখন মোটামুটি কটা বাজে? এখন মোটামুটি 12:30 বেজে গেছে, ঠিকঠাক টাইমই আছে। আমাদের পিকনিক কিন্তু আস্তে আস্তে শেষের পথে। আর পেখম এখানে ক্লান্ত হয়ে বসে আছে রোদ্দুরে। এখানে একটুও ঠান্ডা নেই, যেহেতু এসি চলছে সেহেতু গায়ে চাপানো, আদারওয়াইজ একটু ঠান্ডা। আমরা এখন লাঞ্চ করতে নেমেছি। রেস্টুরেন্টের নাম আমি খেয়াল করিনি, আমাকে একবার দেখতে হবে। বেরিয়ে দেখে বলছি। আসলে ঢুকেই চলে এসেছি ভিতরে ফ্রেশ হতে। তো যাই হোক, একটু ভিতরে রাখো। তো এখানে বার্থডে সেলিব্রেশনটাও হবে, প্লাস আমরা সবাই লাঞ্চ করবো, করে সবাই ফ্রেশ হলাম, খেয়ে দিয়ে বেরোবো। এটার নাম পেখম ঠিকই বলেছে, কিপস রেসিডেন্সি। চলো তারপরে বেরোবো। পেখম খাবে বিরিয়ানি। বার্থডে বা লজ্জা পাচ্ছে। আচ্ছা, এর বার্থডে রিক। আচ্ছা মা আসুক, দাঁড়া। হ্যাপি বার্থডে টু ইউ,
Happy birthday to you. Happy birthday, dear me. Happy birthday to you. God bless you. Happy birthday. আমাদের লাঞ্চে আজকে আছে আমার চিকেন থালি, আর তোমাদের তো যেরকম বললাম ফিশ থালি একই, শুধু চিকেনটা চেঞ্জ। আর যা কি তাই, ডাল তরকারি আলু পোস্ত অনেক কিছু আছে। তো চলো লাঞ্চটা শুরু করি। চিকেন বিরিয়ানি, চিকেনের লেগ পিসটা আমার পাতে চলে এসেছে। এত দুর্দান্ত লাঞ্চ খেয়ে পেট একদম তো ভরে গেছিলো। তারপরে বাসে উঠে টেনে ঘুম দিয়েছিলাম সবাই, কোনো ভিডিও করতে পারিনি। চোখ যখন খুললাম তখন দেখি প্রায় সন্ধ্যা, মানে কোলাঘাটে পৌঁছে গেছি এবং সেখানে নেমে গেছিলাম চা খেতে আর সামান্য কিছু স্ন্যাক্স খেতে। তারপরে দেখি ফোনের ব্যাটারি একদম প্রায় শেষের পথে, তো বাসে উঠে একটু চার্জ দিয়েছিলাম। তো আমি সেইভাবে কি বাস থেকে নেমে গেছি, আর নেমে আমরা এগিয়ে এসেছি। বাসে আর ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করে যেহেতু নেমে গেছি। তো নেমে দাঁড়িয়েছি একটা জায়গায়, এই যে এবার ওলা আসবে, ওলা আসলেই ওলাতে উঠে বাড়ির দিকে যাব। আবার বাবনের একটু শরীরটা খারাপ হয়েছে, ও গিয়ে আবার একটু ডাক্তার দেখাতে যাবে। তো যাই হোক, এই হলো আমাদের পিকনিকের গল্প। তো আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমারও একটা স্মৃতির খাতায় লেখা থাকলো, যা বারবার বলি, আমার নিজের একটা স্মৃতির পাতায় একটা সুন্দর দিন হিসাবেই যা ভিডিওটা থেকে যাবে। আর বাকি ভিডিওটা ওলা আসলে ওটায় উঠেই শেষ করে দেবো। ছোট্ট একটা দিন, দারুণ মজা করে সবার সাথে কাটালাম, দারুণ 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 কাটলো দিনটা। আর বাচ্চা থেকে পুরো সবাই সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান খুব 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 মজা করেছে, আমি তো করেছি। আর ওয়েদারটাও খুব সঙ্গ দিয়েছে, খুব একটা ঠান্ডা ছিল না ওখানে, এখানে বরং ঠান্ডা বেশি লাগছে। যাই হোক, আর কথা বলাবো না, প্রচণ্ড 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 টায়ার্ড। তো ওলায় উঠে যেতে যেতে ভিডিওটা শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসতে থেকো। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো জায়গায়, আবারও একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। যে পেখম এখানে বসে আছে টায়ার্ড হয়ে। কেমন মজা করলে? হেভি। কালকে স্পোর্টস, পেখমের কালকে স্পোর্টস আছে, হেভি মজা করেছে, কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে তুলে নিয়ে চলে আসা হয়েছে, এখন ওলার জন্য অপেক্ষা করছে। তো ওলায় উঠে ভিডিওটা শেষ করবো।